أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা হুদ এর ৭ নম্বর রুকু, আয়াত ৬৯ থেকে ৮৩ নম্বর। একবার আমার পাঠানো কতিপয় ফেরেশতা একটি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা তাকে বলল, তোমার ওপর শান্তি বর্ষিত হোক। সে জবাবে বলল, তোমাদের ওপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর সে তাদের মেহমানদারির জন্যে একটি ভুনা গোবৎস নিয়ে আসতে একটুও বিলম্ব করল না। সে যখন দেখল তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচ্ছন্ন ভয়ের সৃষ্টি হলো। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোনো রকম ভয় করো না। আমরা আসলে প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি। তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল। এদের কথাবার্তা শুনে সে হেসে উঠল। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও ইসহাক পরবর্তী ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। সে বলল, এ কি আশ্চর্য! আমি সন্তান জন্ম দেব? আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর এই যে আমার স্বামী, সেও তো বৃদ্ধ হয়ে। এ সময় সন্তান হলে এটা সত্যিই হবে একটা আশ্চর্যজনক ব্যাপার। তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময় বোধ করছো? নবীর পরিবার পরিজন হিসেবে তোমাদের উপর আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। অবশ্যই তিনি প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতিমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারেও সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লূতের সম্প্রদায়ের কাছে আযাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে যুক্তিতর্ক করল। অবশ্যই ইব্রাহিম ছিল একান্ত সহনশীল, কোমল হৃদয়, আল্লাহর প্রতি নিবেদিত। আমি বললাম, হে ইব্রাহিম, এই যুক্তিতর্ক থেকে তুমি বিরত থাকো, কেননা এদের ব্যাপারে তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে। এদের ওপর এমন এক ভয়ানক শাস্তি আসবে যা রোধ করা সম্ভব হবে না। আমার পাঠানো ফেরেশতারা যখন লূতের কাছে এলো, তখন সে কিছুটা বিষণ্ণ হলো। তাদের কারণে তার মনও খারাপ হয়ে গেল এবং সে বলল, আজকের দিনটি দেখছি সত্যি বড় কঠিন, বিপদের দিন। এই অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো। আর তারা তো আগে থেকেই পাপ কর্ম করে আসছিল। তাদের কুমতলব বুঝতে পেরে লূত বলল, হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আমার জাতির মেয়েরা। বিধিবদ্ধ দৈহিক সম্পর্কের জন্যে এরা হচ্ছে তোমাদের জন্যে বেশি পবিত্র। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না। তোমাদের মধ্যে এগুলো শোনার মতো একজন ভালো মানুষও কি অবশিষ্ট নেই? তারা বলল, তুমি ভালো করেই জানো তোমার জাতির মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই। তুমি ঠিকই জানো আমরা কি চাই। সে বলল, কত ভালো হতো যদি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা চলতো, কিংবা যদি আজ আমি কোনো শক্তিশালী স্তম্ভের কাছে আশ্রয় গ্রহণ করতে পারতাম। তারা বললে, হে লূত, তুমি ভেবো না, আমরা হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেশতা। আমাদের কথা দূরে থাক, এরা কখনো তোমার কাছেও পৌঁছতে পারবে না।
তুমি রাতের কোন এক প্রহরে তোমার পরিজন সহ বেরিয়ে পড়ো, তবে তোমাদের কোনো ব্যক্তি যেন যাবার সময় পেছনে ফিরে না তাকায়, তোমার স্ত্রী ব্যতীত, কেননা যা কিছু আযাবের তাণ্ডব তাদের উপর ঘটবে তা তার উপরও ঘটবে। তাদের আযাবের ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা, আর সকাল কি খুব কাছে নয়? অতঃপর যখন আমার আযাবের নির্ধারিত হুকুম এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টে দিলাম এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু। এগুলো অপরাধী ব্যক্তিদের নামধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল। আর গজবের সেই স্থানটি তো জালেমদের কাছ থেকে দূরেও নয়। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।